আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ কলেজের প্রথম বর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাসে আমি মাহমুদ হাসান তার স্বাগত জানাচ্ছি। তোমাদের ইতিপূর্বে গ্লোবাল ভিলেজ পড়িয়েছিলাম। গ্লোবাল ভিলেজে যে যে জিনিস পড়িয়েছিলাম তোমাদের নিশ্চয়ই সেগুলো মনে আছে, যে গ্লোবাল ভিলেজ কাকে বলে, গ্লোবাল ভিলেজ কে আবিষ্কার করেছিল, গ্লোবাল ভিলেজের সুবিধা এবং অসুবিধা। তোমাদের সুবিধাগুলো পড়িয়েছিলাম আর অসুবিধাগুলো তোমাদের বাসায় নিজে নিজে পড়তে বলেছিলাম। আশা করি সবাই তোমরা পড়েছ। ঠিক আছে, আজকে তোমাদের আমি একটু মজার টপিকস পড়াবো। সেটি হচ্ছে তিনটা প্রশ্ন কিন্তু আমি পাঠা দিয়েছি, কিন্তু ইমেলের জন্য নেটের জন্য জানাম। ঠিক আছে, তোমাদের আজকে যে জিনিসটা পড়াবো সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তোমরা পর্দায় ছবি দেখতে পাচ্ছ, আমরা ছবিগুলো দেখি। তোমরা বলো দেখি এই চারটি ছবি কিসে। দেখো, প্রথমে একটা ছবি আছে, সেখানে একজন মহিলা গাড়ি চালাচ্ছে। দ্বিতীয় ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি, একজন মহিলার চোখে একটি ডিভাইস লাগানো আছে, চোখে এবং কানে। তৃতীয় ছবিটি দেখো, আমরা সেনাবাহিনীরা প্রশিক্ষণ নিচ্ছে। চতুর্থ ছবিটা আমরা কি দেখলাম, আমরা গেম খেলাধুলা, দুইজন মানুষ কি করতেছে, গেম খেলতেছে। এরপর ছবিটা দেখো, আমরা প্রথমে একটা ছবি আছে, সেই ছবিটা হলো একটি গ্লাস বা চশমা। এই গ্লাস বা চশমা দিয়ে এই ভার্চুয়াল রিয়েলিটি তারা পর্যবেক্ষণ করবে। এখন ভার্চুয়াল রিয়েলিটি কি, এটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা ভিডিও দেখি।
ঠিক আছে, আমরা একটা ভিডিও দেখলাম। দেখো ভিডিওতে আমরা কি দেখলাম। একটি গাড়ি শূন্যে এবং আঁকা বাঁকা পথে চলে যাচ্ছে। এখন এই যে ছবিটা দেখলাম, এটা আমাদের কি বাস্তবে সম্ভব? বাস্তবে অবশ্যই সম্ভব। এটি শুধু আমাদের কল্পনাতেই সম্ভব। দেখো আজকের পাঠ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এতক্ষণ আমি যে ছবিটা দেখলাম ভিডিও, সেটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির একটি উদাহরণ। এখন ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি? ভার্চুয়াল একটি ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে কল্পনা, আর রিয়েলিটির বাংলা হচ্ছে বাস্তব। অর্থাৎ কল্পনার জিনিসকে আমি বাস্তবে উপলব্ধি করাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, যেটি আজকের আমাদের পাঠ্য বিষয়। আমি একটা উদাহরণ দিলে তোমাদের জিনিসটা মনে হয় আরও ক্লিয়ার হবে। আমরা সবাই স্বপ্ন দেখি না? এমন কেউ আছে যে স্বপ্ন দেখে না? প্রত্যেকে আমরা স্বপ্ন দেখি। এখন এই যে স্বপ্ন কি কখনো বাস্তব না। তাইলে এই যে স্বপ্নে দেখা, এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা হচ্ছে ভার্চুয়াল। আমি স্বপ্নে দেখলাম যে আমি বড় হয়ে ডাক্তার হব, বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে, বড় হয়ে আমি সেনাবাহিনীর বড় অফিসার হব, বড় হয়ে আমি র্যাবের অফিসার হব। এই যে স্বপ্ন, সে কিন্তু মনে মনে লালন করে এবং স্বপ্ন দেখে, এবং সেই অনুযায়ী সে কী করে? পরিশ্রম করে। পরিশ্রম করলেই সে কী হয়? তার সফলতা অর্জন
করে, এটাই হচ্ছে আমার ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়ালের বাংলা হচ্ছে কল্পনা, আর রিয়েলিটির বাংলা হচ্ছে বাস্তবতা। এখন হচ্ছে শিখন ফল। অর্থাৎ আজকে আমি তোমাদের কি কি পড়াবো বা আজকে তোমরা কি কি শিখবে। 1 নাম্বার দেখো, ভার্চুয়াল রিয়েলিটি কি বলতে পারো। ভার্চুয়াল রিয়েলিটিটা কি বলতে পারো। আজকে ক্লাস যদি ভালোভাবে করো তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি বা কাকে বলে এটা তোমরা বলতে পারো। 2 নাম্বার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ করতে পারো। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির ধারণা সম্বন্ধে তুমি বিশ্লেষণ করতে পারো। 3 নাম্বার পয়েন্ট, প্রত্যাহিত জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারো। প্রত্যাহিত জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারো। তাহলে আমরা আজকে এই 3টি জিনিসে আমরা শিখব। 1 নাম্বার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি বলতে পারবে। 2 নাম্বার ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ করতে পারবে। 3 নাম্বার হচ্ছে প্রত্যায়ী জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারবে। ঠিক আছে, আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই আসে আমরা ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম। দেখো, আমি আলাদা আলাদা করে তোমার বুঝাবো, এরপরে আমরা একত্রে বোঝার চেষ্টা। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটারের উপর ডিপেন্ডেন্ট, কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম। এটা মানুষ নিয়ন্ত্রণ করবে না, কম্পিউটার নিয়ন্ত্রণ করবে। যাতে কি থাকবে, 1 নাম্বার মডেলিং ও অনুকরণ বিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষের কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য, 3 ডাইমেনশনাল, এটা আমি তোমাদের শেষের দিকে আমি তোমাদের এই 3 ডাইমেনশন এর একটা সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করব। আগে আমি আমাদের মেইন টপিকগুলা পড়ি, তখন তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি সিস্টেম, যেখানে মডেলিং এবং অনুকরণ বিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষের কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সঙ্গে স্থাপন বা উপলব্ধি করতে পারে। তাকেই বলে আমরা ভার্চুয়াল রিয়েলিটি। এখন আসো ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্ব বা তাৎপর্য কি। ভার্চুয়াল রিয়েলিটির সাথে 4টি জিনিস সম্পৃক্ত। কয়টি জিনিসের কথা বললাম? 4টি। দেখো, এই 4টি জিনিস কিন্তু আমাদের লাগবে। 1 নাম্বার কি আছে? শব্দ, সাউন্ড। কি আছে? শব্দ। এই শব্দটা কিন্তু ভার্চুয়ালিটির একটা ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ শব্দ না থাকলে কিন্তু তুমি একটা জিনিস ভালোভাবে এটা বুঝতে পারবে। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। বৃষ্টি হচ্ছে, টিনের চাল। এখন যদি শব্দ না হয় তাহলে কি বোঝা যাবে যে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হলে অবশ্যই টিনের চালে পড়বে এবং ঝমঝম একটা আওয়াজ, অন্যরকম একটা পরিবেশ তৈরি করে। যখন ঝড় হয় তখন কিন্তু প্রচণ্ড ঝড় হলে শো শো কি হয়? শব্দ হয়। তাহলে এই যে ঝড় হচ্ছে, এই শো শো শব্দতে বোঝা যাবে যে আসলেই ঝড় খুব বেগবান হচ্ছে এবং এটা খুব সিরিয়াসলিভাবে আসতেছে। তাই এটা হচ্ছে আমাদের সাউন্ড বা বাংলায় বলা হয় শব্দ। ভার্চুয়াল রিয়েলিটির ভিতরে এই শব্দ জিনিসটা একটি ইম্পর্টেন্ট
ফ্যাক্টর। দেখো 2 নাম্বার হচ্ছে স্পর্শ। 2 নাম্বার পয়েন্ট বললাম কি স্পর্শ, অর্থাৎ স্পর্শ দিয়ে একটি জিনিস অনুভব। যেমন ছোট্ট বাচ্চা সে কি করে, আগুনের লেলিয়ান শিখে দেখে তার দিকে অগ্রসর, কারণ আগুনের শিখা যে বিপজ্জনক সেই বাচ্চা শিশু কিন্তু জানে না। সে যখন ওখানে হাত দেয় তখন হাত পুড়ে গেলে তখন সে ব্যথা পায়, তখন কিন্তু সে আর আগুনের দিকে আগায় না। তাহলে সেই বাচ্চা যদি স্পর্শ না করত তাহলে কিন্তু সে বুঝতে পারতো না যে আগুনটা একটা ক্ষতির কারণ হতে পারে। তাহলে সেই বাচ্চাটি তখন সতর্ক হবে এবং আগুনকে আর স্পর্শ করবে। তিন নাম্বার যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটি হচ্ছে আমাদের দৃষ্টি। দৃষ্টি মানে কি, আমরা চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু চোখ দিয়ে দেখলে এইটা ভার্চুয়াল দেখা, বাস্তবের দেখা না। তাহলে ভার্চুয়াল ভাবে দেখতে হলে চোখে আমাদের একটি বিশেষ ডিভাইস ব্যবহার করতে হবে। এটা প্রথমেই তোমাদের আমি কিন্তু একটি ছবি দেখিয়েছিলাম যে কিছু আমাদের ডিভাইস লাগবে এই ভার্চুয়াল রিয়েলিটি দেখার জন্য। তাহলে দৃষ্টি হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমরা কি করব, একটা জিনিস দেখব, তবে আমাদের বাস্তব চোখে নয়, ভার্চুয়ালি আমরা দেখব বিশেষ ডিভাইসের মাধ্যমে। এরপর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের মস্তিষ্ক। 4 নাম্বার পয়েন্টকে আমাদের মস্তিষ্ক বা ইংরেজিতে বলা হয় ব্রেন। আমাদের এই ব্রেনও একটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ আমরা মস্তিষ্ক দ্বারা শব্দ, স্পর্শ এবং দৃষ্টি, এই 3টি জিনিস আমরা অনুভব। আমরা যে আসলে সেন্টারের সামনে ঢুকে দেখেন ওই যে মুরগি জবাই করতেছে। হ্যাঁ, এগুলো আপনারা পরে কাউকে যদি আমরা চিমটি দেই, আপনি দেখেন আগে, সে ব্যথা অনুভব করে। এখন এই যে ব্যথা অনুভবটা, এটা আসলে কি? আমাদের সমস্ত শরীরে নার্ভ আছে, নার্ভ বা শিরা, বাংলায় শিরা এবং উপশিরা আছে। একজনকে যখন চিমটি দেওয়া হয় তখন সেখানকার নার্ভ থেকে সে সিগন্যাল পাঠায় মস্তিষ্কে, তখন মস্তিষ্ক অনুভব করে সে ব্যথা পাচ্ছে। ঠিক তেমনি শরীরে যে কোনো জায়গায় কোনো আঘাত পেলে সেই আঘাতটা কিন্তু সরাসরি আমাদের মস্তিষ্কে সিগন্যাল পাঠায় এবং আমরা সেই আঘাতটা বুঝতে পারি। তাহলে আমরা ভার্চুয়াল রিয়েলিটি 4টে জিনিস আমরা বুঝতে পারব। একটি হচ্ছে শব্দ, 2 নাম্বার হচ্ছে স্পর্শ, 3 নাম্বার হচ্ছে দৃষ্টি, 4 নাম্বার হচ্ছে মস্তিষ্ক। তাহলে 4টা আমাদের মোটামুটি ক্লিয়ার। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি যদি পরীক্ষা আসে, 4টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি কি, তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে। 1 নাম্বার হচ্ছে শব্দ, 2 নাম্বার হচ্ছে স্পর্শ, 3 নাম্বার হচ্ছে দৃষ্টি, 4 নাম্বার হচ্ছে আমার মস্তিষ্ক বা বাংলায় বলা হয় মাথা। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে এই 4টে জিনিস আমাকে অবশ্যই লাগবে। এগুলার প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আছে, এগুলো আমি দেখাবো না, সময় নষ্ট হবে। পরবর্তীতে সুযোগ পেলে আমি তোমাদের দেখাবো। এখন আসো
ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে গেলে আমাদের কিছু ডিভাইস বা যন্ত্রপাতি লাগবে, যেই জিনিসগুলি দ্বারা আমি ভার্চুয়াল রিয়েলিটি অনুভব করব, সেই ডিভাইসগুলি আমি এখন তোমাদের দেখাব। এক নাম্বার ডিভাইসটি দেখো, মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে। হেড মাউন্টেড ডিসপ্লে, এটা কিন্তু মাথায় থাকে। হেড মাউন্টেড ডিসপ্লে, তোমাদের একটু আগে যে আমি যে ভিডিওটা দেখালাম, সেই ভিডিওতেও কিন্তু এই জিনিসটা তোমরা দেখেছো। হেড মাউন্টেড ডিসপ্লে, এটা আমাদের মাথায় থাকে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির অন্যতম একটি ডিভাইসের নাম কি? হেড মাউন্টেড ডিসপ্লে। দুই নাম্বার হচ্ছে হাতের ডেটা গ্লোভস। দুই হাতে দুইটা কি থাকবে? গ্লোভস থাকবে। এই গ্লোভসটা তোমাদের ভার্চুয়ালি অনুভব করতে হলে এটা হাতের মধ্যে থাকতে হবে। তিন নাম্বার যেটি আছে, শরীরে একটা জ্যাকেট পরতে হবে। তাহলে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি অনুভব করার জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, এরপর হাতের ডাটা গ্লোভস এবং শরীরে আমার জ্যাকেট। তাহলে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির জন্য কয়টি ডিভাইস দরকার হবে? তিনটি ডিভাইস। মাথায় একটি, হাতে একটি, আর একটি হচ্ছে আমাদের শরীরে বা বডি। শুধু শুধু আমার কাছে বললেন, তারপর সাথে আমার সাথে ভালো সম্পর্ক না। আপনি আমাকে বললেন এখন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি প্রভাব। ভার্চুয়াল রিয়েলিটি আমাদের বাস্তবে কোথায় কোথায় কাজে লাগে। এক নাম্বার হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজে লাগে সেটা আমরা একটু পরে একটা ভিডিওতে আমরা দেখব। আসলে চিকিৎসা ক্ষেত্রে আমরা সব জিনিস ভার্চুয়ালি আমরা দেখতে পারি। অর্থাৎ একটা অপারেশন বাস্তবে যেটা হবে সেটা আমরা সরাসরি ভিডিও মাধ্যমে ডাক্তাররা তার চেম্বারে বসে সেই জিনিসটা সরাসরি দেখতে পারে এবং শিখতে পারে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়ালি আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। দুই নাম্বার দেখো আমাদের শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রেও আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। আমি তোমাদের এখন যে ক্লাসগুলো নিচ্ছি এটিও কিন্তু আসলে ভার্চুয়াল রিয়েলিটির একটি অংশ। কারণ তোমরা কলেজে উপস্থিত না হয়ে বাসায় বসে অনলাইন ফেসবুকের মাধ্যমে আমার ক্লাসগুলা তোমরা করছো। তাহলে এই যে ক্লাসটা, এটা কিন্তু তোমাদের বাস্তবে না, কিন্তু বাস্তবের মতোই তোমাদের দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল। তোমাদের আগেই সংজ্ঞায় বলেছি যে ভার্চুয়াল মানে হচ্ছে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো। ভার্চুয়াল মানে হচ্ছে কল্পনা, রিয়েলিটি মানে হচ্ছে বাস্তব। অর্থাৎ কল্পনাকে আমি বাস্তবের মতো করে দেখাবো, সেটি হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি এবং শিক্ষাক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। এখন আমি চিকিৎসা ক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা 2 মিনিটের ভিডিও দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে ভার্চুয়াল রিয়েলিটি আমরা নিজেদের চিকিৎসা ক্ষেত্রে কীভাবে ব্যবহার পছন্দ করে না। Doctor, what do you want to do? হবেই তো, আপনার ভালো লাগবে, আপনার একটু ভালো লাগবে না।
আমরা এক সময় এটাই স্বাভাবিক। I appreciated that it really takes you to a different place and it makes you feel as if you're in that new place. So I thought, why not use this in medicine, specifically in pediatric resuscitation, in order to give that trainee or the person that's practicing that same feeling. Doctor, this is a 7-year-old female who started developing a rash and difficulty breathing at a Chinese restaurant. We expect our trainees to learn how to manage these situations. Doctor, what do you want to do? The thought is that if you're learning it in a stressful environment and you're using that recall to remember the algorithms and the protocols, when you're in a real-life experience, you'll be able to pull it out and remember it and be calm as well. The goal of this is to create a library of different events. The person who's wanting training can literally go to the machine and select which situation they want to practice, and then practice it as many times as they need to feel comfortable. Great job. দেখো তোমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা একটা ছোট্ট ভিডিও দেখলাম। এখন এই চিকিৎসা ক্ষেত্রে দেখো একটা কৃত্রিম মানুষকে তার কি হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে এবং সে এই হার্ট অ্যাটাকের ডাক্তাররা কিভাবে চিকিৎসা করে সেই জিনিসটা কিন্তু ভার্চুয়ালি দেখানো হচ্ছে। তাহলে একটি ডাক্তার সে কী করবে, এই ভিডিওটা দেখে একটা স্ট্রোক করা পেশেন্টকে কিভাবে চিকিৎসা করানো হয় সে কিন্তু দেখতে পারে। অর্থাৎ সে কিন্তু বাস্তবে দেখলো না, কিন্তু ভার্চুয়ালি সে জিনিসটা দেখতো। এটি হচ্ছে আমাদের চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়ালি যে আমাদের প্রভাব। এরপর আমাদের দেখো শিক্ষাক্ষেত্রে আমাদের এই ভার্চুয়ালিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন আমরা ভার্চুয়াল একটা ক্লাসরুম দেখব যে ভবিষ্যতে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে। এটি একটি ভিডিও আমরা 2 মিনিটের দেখব। India's second lunar exploration mission. The mission is planned to use GSLV Mk3 to launch an orbiter, lander, and a rover to the orbit and the southern pole of the moon, respectively, taking a pure efficient path utilizing the moon's gravitational pull. So let us explore more about the journey and the objectives of Chandrayaan. আমরা কি করি, ওই বলে দিবেন যে আমরা তাকে হেদায়ত করি, বাস হেদায়ত করি।
তাহলে শিক্ষাক্ষেত্রে যে ভার্চুয়ালিটি কিভাবে ব্যবহার করা হয় তোমরা আশা করি এই জিনিসটাও বুঝতে পারলে। অর্থাৎ একজন ছাত্র দেখো হাসপাতালে বসে সে তার চোখে বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করে সেও কিন্তু ওখান থেকে ক্লাস করতে পারছে। তাহলে এটা হলো ভার্চুয়াল ক্লাসরুম। অর্থাৎ ভবিষ্যতে ক্লাসরুম এমন হবে, এমন দিন আসবে যে দেখবে যে সেদিন আর কোনো স্কুলে কলেজ যেতে হবে না, তোমরা ঘরে বসে, হাসপাতালে বসে বা বাইরে যে কোনো জায়গায় বসে তুমি এই শিক্ষা গ্রহণ করতে পারো। এটি হচ্ছে আমাদের ভার্চুয়াল ক্লাসরুম। ভার্চুয়াল ক্লাসরুমটা আমাদের এখন একটা জনপ্রিয় একটা বই, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে একটা মানে ইম্পর্টেন্ট টপিক যে ভার্চুয়াল ক্লাসরুম। তা আশা করি তোমরা এই শিক্ষাক্ষেত্রে এই ভিডিওতে দেখার ফলে ভার্চুয়াল ক্লাসরুম সম্বন্ধে তোমাদের একটা ধারণা, তোমরা যে পরীক্ষায় আসে ভার্চুয়াল ক্লাসরুম কি আশা করি তোমরা লিখতে পারো। তাহলে ভার্চুয়ালিটির প্রভাব আমরা একটা চিকিৎসা ক্ষেত্রে দেখলাম, আরেকটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে। এরপরে আমরা দেখি কি আসে। তিন নাম্বার আছে সাময়িক বাহিনীতে। অর্থাৎ সাময়িক বাহিনীতে প্রশিক্ষণের সময় এই ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু ব্যবহার করা হয়। তোমাদের আমি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারো। তোমরা সবাই জানো প্রতি বছর শীতকালে সেনাবাহিনীর একটা মহড়া অনুষ্ঠিত হয়। চিটাগাঙে হিল ট্রাক্সে এই মহড়াটা বেশি হয়, ঢাকার ভিতরে হয় সাভারে, তবে চিটাগাঙে এটা বেশি হয়। এখন দেখ এই যে মহড়াটা হয়, এই মহড়াতে কি হয়, একজন মিত্র পক্ষ থাকে আর একজন শত্রু পক্ষ থাকে, এদের সাথে যুদ্ধ হয়। এখন বলো দেখি এই যুদ্ধ কি আসল না নকল? এই যুদ্ধে কি কোনো সৈনিক মারা যায়, কোনো সৈনিক আহত হয়, অথবা কোনো সৈনিকের কোনো ট্যাঙ্ক বা তাদের যে ব্যবহৃত যন্ত্রপাতি এগুলা ধ্বংস হয়? অবশ্যই হয়। তাহলে এটা কিসের? এটা কিন্তু একটা ট্রেনিং বা যুদ্ধ খেলা, যে ভবিষ্যতে যদি সত্যিকার অর্থে যুদ্ধ হয় তাহলে তারা এইভাবে করবে। যেমন শত্রুপক্ষ ওই পাহাড়ের নিচে লুকিয়ে থাকবে, তারপরে কালভারের নিচে লুকিয়ে থাকবে, মিত্রপক্ষ শত্রুপক্ষকে খুঁজে বের করবে এবং তারা আত্মসমর্পণ করবে। তারপরে দেখবা এরা একটা টার্গেট করে। সাপোজ একটা ঘরে শত্রুপক্ষ আছে, সেই ঘরটা কিন্তু ওরা কিন্তু সত্যিকার না ঘর বানিয়ে একটা কি বলে ডামি তৈরি করে রাখবে। ডামি মানে তোমাদের কি বলে যে কলা গাছ দিয়ে বা তোমার যেগুলো বলে কি ফোমটম দিয়ে একটা ডামি ঘর তৈরি করে, এবং ওই ঘরটায় মনে কর শত্রুপক্ষ থাকে, সেখানে তারা গোলাগুলি করে এবং সেই ঘরটাকে তারা ধ্বংস করে। তাহলে সেনাবাহিনীতে আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু আমরা ব্যবহার। এরপরে আসো ড্রাইভিং প্রশিক্ষণ। আমাদের দেশে ম্যাক্সিমামই দুর্ঘটনা হয় অদক্ষ চালকের কারণে। অর্থাৎ এরা প্রশিক্ষণ না নিয়ে, ট্রেনিং না নিয়ে গাড়ি চালায়, হেল্পার থেকে ওরা সরাসরি ড্রাইভার হয়, গাড়ি চালায় এবং অ্যাক্সিডেন্ট করে। এই জন্য এদের প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। অর্থাৎ এরা কি করবে, বাসায় বসে তার কম্পিউটারের মাধ্যমে গাড়ি চালাবে এবং সামনে সিগন্যাল থাকবে, ট্রাফিক পুলিশ থাকবে, সে গাড়ি চালানোর পরে কয়টি ভুল করলো সেটা অলরেডি কম্পিউটারে কি করবে, ডিসপ্লে করবে। একবার চালানোর পরে তার 10টি ভুল হলো, পরের বার চালানো তার ভুল হলো 8টি, পরের বার চালানো তার ভুল হলো 5টি, এর পরের বার চালা ভুল হলো 2টি, এর পরের বার চালা তার 1টি ভুল হলো।
তখন যখন সে ভার্চুয়ালি মোটামুটি প্রশিক্ষণ প্রাপ্ত হবে, তখন আমরা ওই লোককে আমরা কী করব, বাস্তবে গাড়ি চালাতে দেব। তাহলে দেখা যাবে কি সে অ্যাক্সিডেন্টটা অনেক কম করবে। তাহলে এই যে প্রশিক্ষণটা ড্রাইভিং, এটা আমরা কি করতে পারি, বাস্তবে না নিয়ে ভার্চুয়ালি কিন্তু আমরা নিতে পারি। তাহলে এই প্রশিক্ষণ ক্ষেত্রে বিশেষ করে ড্রাইভিং এই ভার্চুয়াল রিয়েলিটিটা খুবই গুরুত্ব। এরপর আসো বিমান বাহিনী। বিমান বাহিনীতে যারা পাইলট তারাও কিন্তু এই ভার্চুয়ালিটির মাধ্যমে বিমান চালাতে পারে। তোমরাও ইচ্ছা করলে পারবে, কারণ তোমাদের কম্পিউটারে যে গেম থাকে, তাহলে বিমানে উঠে তুমি ইচ্ছা করলে বিমান চালাতে পারবে, গিয়ার দিয়ে ডানে ঘোরাতে পারবে, বাঁয়ে ঘোরাতে পারবে, বিমানকে তুমি দিকবাজি দিতে পারবে। এটা তুমি কম্পিউটারের মাধ্যমে করতে পারো। কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে যেটা করলে সেটা তো আর বাস্তব, সেটা হচ্ছে কল্পনায় তুমি কী করলে একটি বিমান চালালে। কিন্তু তুমি যখন এই ভার্চুয়ালি করার পরে যে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান হবে, তখন এই জ্ঞানটা তুমি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবে, তখন কিন্তু তোমাকে তাড়াতাড়ি এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা বিমান বাহিনীতে কিন্তু আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। এরপর আসো মহাকাশ অভিযান। অর্থাৎ মহাকাশ অভিযানেও আমরা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। এখন মহাকাশে কিন্তু মানুষ রোবট পাঠানোর চিন্তা ভাবনা করতেছে। কেন? কারণ একটি মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনেক ক্ষতি হবে, কিন্তু একটা রোবট ক্ষতিগ্রস্ত হলে কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ ওই মহাকাশে ওখানে দেখা যাবে যে তোমার অক্সিজেন নাই, মানুষকে তো অক্সিজেন দিতে হবে, কিন্তু একটা রোবট যদি আমি পাঠাই তাহলে রোবটকে কিন্তু অক্সিজেন দিতে হবে না, তার গরমও লাগবে না, তার ঠান্ডাও লাগবে না। একটা রোবট কিন্তু ওখানে গিয়ে মানুষের মতো যাবতীয় তথ্য আমাদের এখানে পাঠাতে পারবে। এবং আমরা এই মহাকাশ অভিযানের ফলে যে তথ্যগুলো পাবো, এই তথ্য বিশ্লেষণ করে মহাকাশে আমরা ভবিষ্যতে দেখা যাবে বসতি স্থাপন করতে পারি। তাহলে আমরা বিমান বাহিনীতে এটা ব্যবহার করতে পারি, মহাকাশ অভিযানে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। এরপর আসো ইতিহাস ও ঐতিহ্য রক্ষায়। ইতিহাস ও ঐতিহ্য রক্ষা। তোমাদের যখন গ্লোবাল ভিলেজ পড়িয়েছিলাম তখন ইতিহাস এবং ঐতিহ্যের অনেকগুলো ভিডিও আমি তোমাদের দেখিয়েছিলাম যে বাংলাদেশের ইতিহাস কি। যেমন আমাদের আগে রাজধানী ছিল সোনারগাঁ, এখন রাজধানী হলো ঢাকা। তাহলে আগে যে আমাদের সোনারগাঁ রাজধানী ছিল, সেই সোনারগাঁতে কী কী জিনিস আছে সেটি কিন্তু আমাদের একটা ঐতিহ্য বা ইতিহাস। পয়লা বৈশাখ আমরা পালন করি, এটাও আমাদের একটা ইতিহাস ঐতিহ্য। 21শে ফেব্রুয়ারি পালন করি, এটাও আমাদের ইতিহাস এবং ঐতিহ্য। তাইলে ইতিহাস এবং ঐতিহ্য আমরা ভার্চুয়ালি কী করতে পারি, সংরক্ষণ করতে পারি। যেমন আগে, এখন ঢাকা শহরে দুই স্থানে গাড়ি চলে, একতলা দোতলা গাড়ি। এমন সময় ছিল যখন এই ঢাকা শহরে গাড়ির প্রচলন ছিল না, তখন কিন্তু ঘোড়ার গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যেতে। এখন তোমরা যদি এটা শোনো, তোমরা হয়তো বলবে আসলে এটা হাস্যকর বিষয়, কিন্তু হাস্যকর না, এটাই বাস্তব। এখন এটা যদি আমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমাদের দেখাই যে পুরানো ঢাকা এরকম ছিল, এখন ঢাকা এরকম, তখন তোমরা চিন্তা করতে পারবে যে আমরা যে অবস্থায় এসেছি, হঠাৎ করে আমরা কিন্তু এই অবস্থায় আসিনি, বিভিন্ন স্টেপ পার হয়ে কিন্তু আমরা এই অবস্থায় নগর সভ্যতা যে ডেভেলপ হচ্ছে। আগে একতলা দোতলা বিল্ডিং ছিল, এখন হয়ে গেছে তোমার 10 তলা 15 তলা 20 তলা 25 তলা বিল্ডিং। কিন্তু ওয়ান্স আপন এ টাইম এক সময় তো ছিল একতলা। তাহলে সেই অতীত সময় কী ছিল আর এখন সময় কী আছে, সেটাই হচ্ছে আমাদের ঐতিহ্য।
আমরা এই ঐতিহ্য, ইতিহাসের ঐতিহ্য আমরা এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারি, সংরক্ষণ করতে পারি। তাহলে আমরা আজকে কী শিখলাম একটু সামারি করব। আমরা ভার্চুয়াল রিয়েলিটি কি সেটা আমরা বুঝতে পারলাম, এবং ভার্চুয়াল রিয়েলিটি করতে হলে আমাকে 3টি ডিভাইস লাগবে। একটি হচ্ছে হেড মাউন্টেন ডিসপ্লে, হাতের ডাটা গ্লোভস, আর শরীরে থাকবে জ্যাকেট।